ওম গণপতয়ে নমঃ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আমি চলে এসেছি সকালবেলা একদম ঠাকুর ঘরে। আজ হলো গুরু পূর্ণিমা। তোমাদের সকলকে গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানাই। তো চলে এলাম ঠাকুর ঘরে, পুজোটা সেরে নেবো। স্নান টান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে যাব একটু আশ্রমে, শ্রীরামকৃষ্ণের আশ্রমে। তো সামনেই আমরা দীক্ষা নিতে চলেছি, জানি না কবে ডাক আসবে, তবে নাম লিখিয়ে এসেছি, সেটা তোমরা অনেক আগেই জেনেছো আমাদের ভিডিও থেকে। তো যাই হোক, যেদিনই ডাক আসবে দীক্ষা নেব। তো সেখানে আজকে আশ্রমে গুরু পূর্ণিমাতে পুজো রয়েছে, তো মন্দিরে যাব, আর ওখানে ভোগ খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সাথে এখন পুজোটা শেয়ার করব। আমি কিন্তু ঠাকুরঘর মুছে নিয়েছি, সবটা দেখালাম না, একটু স্কিপ করে দিয়েছি। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো যে দিদিভাই তোমার পুজো দেওয়াটা খুব ভালো লাগে বা খুব সুন্দর করে পুজো দাও। তো জানি না বন্ধুরা আমি কতটুকু জানি, যদিও সেরকমভাবে পুজোর আমি অত কিছু বুঝি না বা জানি না, যেটুকু করি মন থেকে করি, নিজের মনের ভক্তি দিয়ে করি, তাই হয়তো তোমাদের ভালো লাগে। তো যাই হোক, তোমাদের আমার পুজোটা ভালো লাগে, তাই তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর একটা কথা বন্ধুরা, আমি না ছোটো থেকেই ভীষণ পুজো দিতে ভালোবাসতাম, জানো তো, ফুল দিয়ে সাজাতে। তখন অতটা জানতাম না, কিন্তু মানে করতাম, তো আমার ভালো লাগতো। সেই হিসাবে আমি যখনই পুজো করি বেশ আমার মন প্রাণ সবটাই যেন ঠাকুর ঘরেই থেকে যায়। তো যে কাজটাই করি, শুধু পুজো বলে নয়, আমি সেটাতেই মনোযোগী হয়ে যাই। মানে পাশে থেকে যদি আমাকে একজন কেউ ডাকেও আমি বিরক্তি হয়ে যাই, আবার কি হয় চমকে যায়, মানে আমার মনটা পুরো সেই কাজের দিকেই থেকে যায়। তো যাই হোক, তার মধ্যেই কথা বলতে বলতে আমার পুজোটা হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এখন প্রদীপ জ্বালছি, তো একটু ঠাকুরের আরতি দিয়ে নেবো। আজকে পূর্ণিমা পুজোর দিন, আর আমার ঘরে একটা শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মা স্বামীজির একটা দক্ষিণেশ্বরের মায়ের ছবির সাথে ছিল একই সাথে, তো সেটাতে আমি একটু মালা পরিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই রজনীগন্ধার মালা আজকে এনে দিয়েছিল দুটো, একটা শ্বশুর বাবার পিকচারে পরিয়ে দেবো, আর এইদিকে এখানে একটা দিয়ে দিলাম ঠাকুরকে। আর কিছু ফুল নিয়ে এসেছিলো, তো যাই হোক পুজো দিয়ে দিলাম সামান্য কিছু ফল মিষ্টি দিয়ে। তো এবারে আমি আরতিটা করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো, তারপর যাব আশ্রমে রেডি হয়ে। তো একটু ব্যস্ত আছি, সেই জন্য সামনে আসতে পারছি না। তো চলো। তো এই যে বন্ধুরা, আমার আরতি দেবার পর পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। তো তারপর সব শেষে আর কি ধুনোটা জ্বালবো, আর গোটা বাড়িতে ধুনো দেবো, সেটা তো তোমরা জানোই আর কি। ধুনো তো সবাই তোমরা দিয়েই থাকো, আমিও দিয়ে থাকি। তো যাই হোক, এই আর কি। আর তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছো, আমার শর্ট ভিডিও কয়েকটা দিন আমি দিচ্ছিলাম, যেগুলো আমার রেডি হয়েছিল, এখন আমার আপাতত বানানো হয়নি, কিন্তু সেই শর্ট ভিডিওতে অনেকে কমেন্ট করছো, আমার শরীরের কথা অনেকে জানতে চাইছো। তো তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, কারণ এরকম বন্ধু পাওয়া এখনকার দিনে খুব মুশকিল। তোমরা যে ইউটিউবের মাধ্যমে তোমাদের সাথে পরিচয় এবং তার মধ্য থেকে আমার শরীরের খবর নিতে চাইছো, এটা আমার অনেক বড় পাওয়া। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আমি রিপোর্টটা হাতে পেয়েছি, এখনও ডাক্তার দেখানো হয়নি বন্ধুরা। তো ডাক্তার দেখাই, তারপর তোমাদের জানাবো রিপোর্টটা কি বলছে না বলছে। আর আমার জানো তোমরা, এখনও দুটো পরীক্ষা যতক্ষণ না হচ্ছে, তো কনফার্ম রিপোর্ট সেরকমভাবে বোঝা যাবে না। তো যাই হোক, যা রিপোর্ট আছে, তো ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো। তো এই যে এখন ধুনো দিচ্ছি, নিচেতে এসেছি। তো এখানে বাবার ফটোটা রয়েছে, দেখিয়ে দিলাম। আর তোমাদের এই যে নিচেতে দাদাভাইয়ের ঘরের বিছানাগুলো আজকে একটু কাচতে দেওয়া হয়েছিল, তো এখনও পরানোর সময় পাইনি। তো যাই হোক, হয়তো তোমাদের দাদাভাই পরিয়ে নেবে,
আমি যেহেতু বেরিয়ে যাব। আর ওরা এখন যাবে না, ওরা বাড়িতে টিফিন খাবে, আমি উপোস করে আছি, সেখানে আশ্রমে গিয়ে আমি অঞ্জলি দেব, তাই আর কি। আর ওরা বাবা ছেলে বাইরে থেকে আজকে কচুরি নিয়ে এসে খেয়ে নেবে। আর এই দেখো বন্ধুরা, শাড়ি বের করে রেখেছি, কিন্তু জানো তো 9টা বেজে গেছে। আর শুনেছি দিদিদের কাছে যে 9টাতেই অঞ্জলি হবে মন্দিরে, কিন্তু আমার জানি না কপালে আছে কি না আছে, সেটা ভেবে আমি আর কি শাড়িটা পরেছিলাম না, যদিও এখন ভয়ে সবার দিচ্ছি। তো যাই হোক, এই দেখো আমার হয়ে গেল, ঠাকুর ঘরে এখন কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে। তো ভাগ্যে যদি থাকে অঞ্জলিটা পাবো, এই ভেবেই আমি তাড়াতাড়ি করে শাড়িটা না পরে আমি চুড়িদার পরে বেরিয়ে যাব। দেখো, তো যাই হোক, ভাগ্যে আমার ছিল, যেহেতু ভয়ে সবার দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি আর কি। তো গিয়ে আমি যখন কেবল আমি আশ্রমে পা দিলাম, তখনই দেখছি কেবলে অঞ্জলির ফুল দেওয়া হচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি। আর এই যে এটা পরে নিয়েছি কুর্তির সাথে প্লাজোটা। তো চলো এখন ঠাকুর ঘরে প্রসাদটা তুলে দেবো, দিয়ে রিক্সা এসে গেছে, ফোন করেছিলাম, তো তারপর বেরিয়ে যাব। আর ওরা এখন যাবে না, ওরা সেই যাবে দুপুরবেলা। তো চলো আমি যাই। আর ঠাকুরের জন্য একটু ধূপকাঠি মোমবাতি নিয়ে নেবো, সাথে একটু মিষ্টি নেবো, ওখানে গিয়ে দোকানে নিয়ে নেবো। তো চলো, শাড়ি পরতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, আরও মোটামুটি আধা ঘন্টা লেগেই যেত। তো বন্ধুরা আমি বেরিয়ে যাচ্ছি, ঠাকুর ঘরে একবার যাব, কারণ প্রসাদটা তুলতে হবে, না হলে ওরা বাবা ছেলে থাকবে তো ওরা আবার জানবে না প্রসাদটা, মানে টিকটিকি উঠে নষ্ট হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো প্রসাদটা তুলে এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি, ওই যে লাল পাঁচিরটা দেখছো ওটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ আশ্রম। এখানে মিষ্টির দোকান থেকে আমি মন্ডাটা নিয়ে চলে এসেছি দেখো মন্দিরে। এখানে মহারাজ কিছু অমৃত কথা পাঠ করছেন, আর এখানে ঠাকুরের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের। তো আরতি হয়নি এখনও, আরতি হবে এরপর। তো চলো মহারাজের কথা শোনা। আর আমি এখন এই মুহূর্তে খুব বেশি ভিডিও করতে পারছি না, কেমন দেখায় তাই না। তো যাই হোক, উনি অনেক কিছু বলছেন যেগুলো আমরা শুনছি মন দিয়ে, তো সেই জন্য ভিডিও এই জায়গাটাতে খুব বেশি সময় করতে পারিনি। সুতরাং বিপদের কোনো আশঙ্কা নেই। নহতরে অবসাগর পারের ইচ্ছা যার না থাকবে, যে ওই মনরূপ পালটাকে তুলে না দেবে, স্ব আত্মহা, সে হচ্ছে নিজে নিজেকে হত্যা করছে। এই যে ভাগবত তো বন্ধুরা আরতি হবার পর প্রসাদ খেয়ে তারপর আমি দোকানে জলখাবার খেয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর আবার এখানটা বসে আছি, দিদিরা চলে গেছে ভোগ খেতে। আসলে আমাদের ওরা বাবা ছেলে আসছে বাড়ি থেকে, আর তোমাদের দাদা ভাইয়ের কাছে কুপনটা রয়েছে, তাই আমি একটু অপেক্ষা করছি। তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি একেবারে, তোমাদের ওখানে আর ভোগ খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরম, আর কি ব্যাগের মধ্যে ফোনটা ছিল সেই জন্য। তো তারপর ভোগ খেয়ে ঠাকুর প্রণাম করে চলে এলাম বাড়িতে, এসে জামা কাপড় চেঞ্জ করে তারপর তোমাদের সামনে কথা বলছি। তো সকাল থেকে সেরকমভাবে সময় পাইনি যে এসে একটু কথা বলবো, খুব ব্যস্ত ছিলাম। তারপর তো চলে গেলাম আশ্রমে, তোমরা দেখলে। আর আশ্রম থেকে আজকে দেখো একটা জিনিস নিয়ে এসেছি, এই দেখো শারদাম্মা শ্রী শ্রী রামকৃষ্ণদেব মানে ঠাকুরের ছবিটা পাওয়া যায়নি আর কি, এইটা 3টে সেট পাওয়া যায়নি, আমি যে সাইজটা নিয়েছি আর কি। তো বড় সাইজের আরো ছিল, তো একই রকম 3টে হলে দেখতে ভালো লাগবে। তো ওই দিন 10-এর মধ্যে ঠাকুরের ছবিটা পেয়ে যাব। তো এখানে স্বামীজির ছবি আর মায়ের ছবিটা পেয়েছি, আজকে নিয়ে এলাম। তো একদম তাকে রেখে দিলাম। ভাবছি এই লাইটের এই যে ওপরটা দেখছো, তো এই ওপরটা করে 3টে হুক পুঁতে নেবো, নিয়ে আমি ঘরের মধ্যে রেখে দেবো। তো ধূপ ধুনো দিতে পারবো, প্রতিদিন প্রণাম করতে পারবো সেই জন্য। তো এই হলো আজকের ব্লগ। কতটা ভিডিও করতে পারলাম কি না করলাম জানি না, তোমাদের আশা করি ভালো লাগবে বা লেগেছে। তো সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো থাকো। আর আজকে গুরু পূর্ণিমা, তো আরও একবার জানাচ্ছি গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে। আজকের মতো ব্লগটা এতটুকুই। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিই, ভোগে খেয়েছি খিচুড়ি, তরকারি, প্রসাদ, মিষ্টি, পায়েস, পাঁপড় ভাজা, এই ছিল আজকে, আর চাটনি।
আমড়ার চাটনি ছিল, খুব ভালো লেগেছে ভোগটা খেতে ঠাকুরের। তো যাই হোক, এখন বাড়ি এসে গেছি। সকলেই খুব ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যারা আছো বা এসেছো, যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।